চট্টগ্রামের মানুষ, ফটিয়ার মানুষ চট্টগ্রামের ইসলামী ব্যাংকে চাকরি করতে পারবে না। ইসলামী ব্যাংক চট্টগ্রামে থাকারও দরকার কি? কিন্তু আমি স্বাধীনতার মাধ্যমে বলছি, অনতিবিলম্বে যারা চাকরি হারা হয়েছেন এদেরকে চাকরিতে কি করা হোক, বহাল করা হোক। আমরা চাই না দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হোক। দেমাগের মধ্যে এমন আঘাত করলো, এতগুলো শিক্ষিত ছেলে একসাথে চাকরি হারাবে, এটা তো কল্পনার বাইরে। কেন কাজগুলো করে দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে অশান্তি সৃষ্টি করা হচ্ছে? এ কথাকে, এই অন্যায় কি কেউ মেনে নেবে? এটা কি কেউ মেনে নেবে? যেখানে আপনারা আসছেন, আরো নতুন নতুন যারা চাকরি পায় নাই এদেরকে চাকরির ব্যবস্থা করার কথা। এটা না করে আপনারা যারা চাকরি দিয়েছেন ওদেরকে তাড়িয়ে দিচ্ছেন। ইসলামী ব্যাংকের যে সমস্ত অফিসার বা কর্মচারীদেরকে চাকরিচ্যুত করা হয়েছে এদেরকে আবার পুনরায় বহাল করা হোক। আমরা চাই না দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হোক। আর এই কাজগুলো কারা করলো? আর আজকে জানতে পারলাম ফটিয়ার মধ্যে ছেলে যখন আন্দোলন করছে, পুলিশরা বেধড়ক ওই সমস্ত মানুষকে পিটাচ্ছে। আমি পুলিশদেরকে বলছি, কি আপনারা কি কারো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আসছেন? আমি প্রশাসনকে বলবো, আপনারা নিরপেক্ষভাবে কাজ করবেন, কারো পক্ষপাতিত্ব করার দরকার নাই। আপনারা নিরপেক্ষভাবে কাজ করবেন, নতুবা মনে রাখবেন সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আপনাদেরকে কবরস্থানে যেতে হবে, আমাদেরকে কবরস্থানে যেতে হবে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ বিচারকদের বিচারক নয় কি? আমি আবার আমাদের সরকার প্রধান ডক্টর ইউনূস মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আপনি চট্টগ্রামের মানুষ, আপনার মতো একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব থাকতে চট্টগ্রামের ছেলেরা চাকরি হারাবে, এটা আমরা কোনোদিন স্বপ্নেও ভাবি নাই। আপনার হস্তক্ষেপ কামনা করছি। আপনি চট্টগ্রামের মানুষ, আপনার চট্টগ্রামের ছেলেরা যদি এতগুলো, সবাই শিক্ষিত লোক, যারা ব্যাংকে চাকরি করে এরা সবাই কি? এরা সবাই শিক্ষিত লোক। এরা কেন চাকরি হারা হলো? আপনি বলেন, এটা আপনার অবমাননা নয় কি? চট্টগ্রামের মানুষ, ফটিয়ার মানুষ চট্টগ্রামের ইসলামী ব্যাংকে চাকরি করতে পারবে না। ইসলামী ব্যাংক চট্টগ্রামে থাকারও দরকার কি? আমি ওইদিকে যাচ্ছি না। আমি একটি মেজাজি মানুষ, আমি আল্লাহর ওয়াস্তে কথা বলি। কেন পরিবেশ সৃষ্টি হলো? কি করতে চাচ্ছেন আপনার এখানে? আমি যারা বিপদগামী, আমাদের সাথে যারা বিপদগামী, আমি দুই হাত করে জোরে করে বলবো, এই দেশের মধ্যে আর কতদিন রক্ত ঝরবে? কিন্তু আমি স্বাধীনতার মাধ্যমে বলছি, অনতিবিলম্বে যারা চাকরি হারা হয়েছেন এদেরকে চাকরিতে কি করা হোক, বহাল করা হোক। এই জিনিসটা আমি অনুরোধ জানাচ্ছি, খুব বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি।